জাতিসংঘের শিশুদের কল্যাণ, উন্নতি ও নিরাপত্তা বিষয়ক সংস্থার প্রধান ক্যাথরিন রাসেল মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলের মারাত্মক বিমান হামলার নিন্দা জানিয়ে বলেছেন, সেখানে একদিনে সবচেয়ে বেশি সংখ্যক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে, যা গত বছরের থেকেও অনেক বেশি। তিনি এক বিবৃতিতে বলেন, আজকের হামলার পর গাজা উপত্যকা থেকে যে প্রতিবেদন ও চিত্র উঠে এসেছে তা ভয়াবহ। 130 জনেরও বেশি শিশুসহ শত শত মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। এটি গত বছরের মধ্যে একদিনে শিশু মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা। রাসেল জোর দিয়ে বলেন, ধর্মঘট কেবল প্রাণহানি করছে না, এটি ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। তিনি বলেন, কিছু হামলার খবরে জানা গেছে অস্থায়ী কেন্দ্রগুলোতে আশ্রয় নেওয়া ঘুমন্ত শিশু ও তাদের পরিবারের আঘাত হানা হয়েছে, যা এটাই মনে করিয়ে দেয় যে গাজায় কোথাও নিরাপত্তা নাই। গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি ইসরায়েলি সাহায্য অবরোধের কথা স্মরণ করেন। তিনি বলেন, মানবিক সাহায্য বহনকারী শেষ ট্রাকটি গাজায় প্রবেশের পর 16 দিন হয়ে গেছে। এছাড়া মূল ডিস্যালিনেশন প্ল্যান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, যার ফলে পানীয় জলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। আজ গাজার 10 লাখ শিশু, যারা 15 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ সহ্য করছে, তারা আবার ভয় ও মৃত্যু জগতে নিমজ্জিত হয়েছে। আক্রমণ ও সহিংসতা এখনই বন্ধ করতে হবে।